ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি বানিয়ে নেব দু রকমের লিচি ড্রিঙ্কস। আমি এখানে 15-16টা লিচু নিয়ে নিয়েছি। এবার আমি সুগার সিরাপ তৈরির জন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ মতন নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি। জলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। এখানে আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর পাতিলেবু স্লাইস করে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। একটা পাতিলেবু 2 টুকরো কেটে নিয়েছি, যেহেতু 2 গ্লাস বানাবো, আর বিট লবণ নিয়ে নিয়েছি। লিচুর চোকলা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি দানাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো লিচুর দানা ছাড়ানো হয়ে গেছে, এবার এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। একটা ছাঁকনির সাহায্যে লিচু থেকে সমস্ত জুসটা আমি বের করে নিচ্ছি, আর ওপরে যেইটা পড়ে থাকছে ছাঁকনির মধ্যে সেটা কিন্তু আমি ফেলবো না। লিচুর জুসটা বের করার পরে এই অংশটা পড়ে আছে, আর জুসটা হচ্ছে এইটা। পুদিনা পাতাটা আমি এখানে একটু বেটে নিচ্ছি। ছাঁকনিতে ছাকার পরে যে লিচুর অবশিষ্ট অংশটা ছিল সেটা এখানে আমি 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা যে বেটে রেখেছিলাম একটা গ্লাসে আমি ব্যবহার করব, আর একটা গ্লাসে কিন্তু বাটা পুদিনা পাতাটা দেব না, সেটা প্লেন লিচি ড্রিঙ্কস হবে। এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। লিচুর মিষ্টি কতটা সেটা অনুপাতে আপনারা সুগার সিরাপটা ব্যবহার করবেন। এবার পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা গ্লাসে আমি অর্ধেক পাতিলেবু ব্যবহার করেছি। ছেঁকে নেওয়া লিচুর রসটা যতটা হয়েছিল সেটা আমি 2টো গ্লাসে অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর এখানে ঠান্ডা জল আমি ব্যবহার করেছি, সেটা পরিমাণ মতন আপনারা দেবেন। লিচু ড্রিঙ্কস একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি গ্লাসটাকে পাতিলেবু আর পুদিনা পাতা দিয়ে। 2 ধরনের লিচি ড্রিঙ্কস আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।